নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকে নিউজ দেখে নেওয়া যাক। ২৬শে ডিসেম্বরের পর নিজের আত্মরক্ষার উদ্দেশ্যে কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে ২৬ এবং ২৭শে ডিসেম্বর এই দুদিন ব্যাপী কালারি ফায়ার টু ক্রীড়া চলবে। এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, ৪ থেকে ২০ বছর বয়সীদের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে ৩ জন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট পন্থুরা সোমান, গুরুক্কাল রঞ্জন মোল্লারাট, ২ বছরের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও ২টি গোল্ড মেডেল প্রাপ্ত মিস্টার অ্যাডভৈত পি। এছাড়া দেবাশিস সেন, রাজীব গোস্বামী ও গুরু পারাস কুমার মিশ্রার সৌজন্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিদের মানপত্র, মেমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব, এই অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি ছাত্রছাত্রী যোগদান করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবিলের কর্ণধার শ্রী তিনকড়ি দত্ত মহাশয়। সবাই একটু একসাথে হাত দেবেন। He dedicated his entire life. When we were kids, I am presently 70 years old. When we were kids, at least 50, 60 years. Perform at prestigious events such as the French Festival Latitude, Viva Louis Dissous, and Olympic Council of Asia at Kuwait. He has also choreographed many Kalaripattu sequences for theatre and film. আমি 2012 থেকে কালারিপাট্টু আমার রাজ্যের ছাত্রছাত্রীদের আমরা শিক্ষা শুরু করি। প্রথম 2012 সালে আমরা কেরলে যাই একটা ছোট্ট টিচারদের টিম নিয়ে। সেই কেরলের গুরুকুলে থেকে আমরা এই প্রশিক্ষণটা গ্রহণ করি এবং তারপরে প্রতি 1-2 বছর পর পর আমরা
কেরালে গিয়ে এই প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদের রাজ্যের বাচ্চাদের তৈরি করে অনেক ন্যাশনাল গেমসে আমরা পার্টিসিপেট করেছি বাচ্চাদেরকে, এবং কবিতা প্রিয়াংশুর মতো ছাত্রছাত্রীরা এখানে গোল্ড মেডেলও তারা জিতে এসেছিল কালারিপাটিতে। সেই সময় কালারিপাটি গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন ছিল না। আজকের দিনে একটা ন্যাশনাল গেমসে আছে, খেলো ইন্ডিয়া আছে, এবং কালকে ওনার মিটিং আছে, উনি ওটা কমনওয়েলথে উনি পেয়ে যাচ্ছেন, তারপরে ইন্টারন্যাশনাল বডি তৈরি হচ্ছে। তো আমার উদ্দেশ্য একটাই, আমার রাজ্যবাসীর ছেলে ছাত্রছাত্রীদের এই প্রাচীন ভারতীয় প্রাচীন মার্শাল আর্ট, আমাদের ভারতীয় অ্যাসেট, সেই মাধ্যমে বাচ্চাদের সেই প্রশিক্ষণ করা, তাদের এই অ্যাচিভমেন্ট করিয়ে তাদের উজ্জ্বল করা এবং তাদের ভবিষ্যৎ গড়া হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। অনেক লোক কলকাতার ছেলে মেয়ে জানতে देखिए एक्चुअली क्या है, जो दिखता है वो दिखता है। बहुत ऐतिहासिक चीज है भारत का, हमारे देश का, हम लोग को मालूम नहीं है। आज देखिए पहला दफा कलकत्ता में गीता पाठ हुआ, तो उस पर भी आप देखेंगे लगभग 1 लाख लोग स्कॉलरशिप में बहुत बड़ा अमाउंट उनके अकाउंट में ट्रांसफर हुआ। वो जो पोशाक पहन के खेलो इंडिया पार्टिसिपेट करेंगे, वो पोशाक का कीमत है more than 20,000 उनका जर्सी। जो गवर्नमेंट आज बहुत कोशिश कर रही है, हम लोग जानते नहीं है, तो हम लोग ऐसे लोगों का काम है, जो हम लोग टीचर है, गुरु है, घर घर तक, स्कूल तक, रिमोट एरिया, गाँव तक ये खेल को पहुँचाना, क्योंकि ये आत्मरक्षा शिविर है, और ये खेल से विश्व में सारे मार्शल आर्ट का जन्म हुआ, ये हमें भूलना नहीं चाहिए। और हम भारत का आर्ट है, इसे हम घर घर तक पहुँचाना, यही हमारा उद्देश्य है।